করে নাই, কাউকে পূর্ণ শরীয়ত দেওয়াও হয় নাই। আমার নবীজিকে আল্লাহ পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে দিয়েছেন 23 বছরের এই নবুয়তের চূড়ান্ত জীবনে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীনকে নবীজি আজকে আপনার দ্বারা পৃথিবীতে আমি পূর্ণ করেছি। সুবহানাল্লাহ। এত বড় একটা দায়িত্ব যে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কেউ চূড়ান্ত করে নাই, কারো মাধ্যমে আল্লাহ পূর্ণ করে নাই, নবীজির মাধ্যমে পূর্ণ করবেন। দায়িত্ব কম না বেশি? আবার এমন একটা এলাকার মধ্যে ওনাকে পাঠাইছে, আই হায় হায়, জাহেল, মূর্খ, অজ্ঞতা, যারা দিন থেকে অনেক বিমুখ, অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত মানুষের সামনে তিনি পৌঁছেছেন, প্রেরিত হয়েছেন। আল্লাহ বলে ও আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, ওই নবী পাঠাও যিনি মানুষকে কিতাব শিক্ষা দিবে, হিকমত বিজ্ঞান শিক্ষা দিবে, মানুষকে পবিত্র করে ছাড়বে। সুবহানাল্লাহ বলে। জাহেল মানুষগুলোকে, অজ্ঞ মানুষগুলোকে, অপবিত্র মানুষগুলোকে, নাপাক মানুষগুলোকে যার ছোঁয়ায়, যার সোহবতে সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এমন একটা বড় দায়িত্ব যখন নবীজি হাতে নিবেন, কষ্ট না, কষ্ট আছে না নাই? এই জন্য নবীজি চিন্তিত, এই জন্য নবীজি প্রকম্পিত। অনেকগুলো কারণ আছে। নবীজি ভয় পেয়েছেন মানে কি? আসলে এটা দায়িত্বের ব্যাপার। যে দায়িত্বটা আগে নবীরা করেছেন, পূর্ণ করে নাই, আংশিক করেছেন। কারণ নবীজি এসেছেন, অতীতের শরীয়ত গুলো এটা সিলগালা হয়ে গেছে, এগুলো আর চলবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির শরীয়ত চালু হলো, অতীতের কোন নবীর শরীয়ত আর চলবে না। সুতরাং এই শরীয়তটা পূর্ণ করতে হবে। পৃথিবীতে অনেক কাজ, অনেক দায়িত্ব। আমার নবী এই জন্য কম্পিত হয়েছেন। সুবহানাল্লাহ। এছাড়া পৃথিবীতে এসেছেন যে নবীকে আল্লাহ পাক সরাসরি কালাম দিচ্ছেন, প্রভুর দরবার থেকে কালাম পাচ্ছেন, এটারও একটা তাসির আছে ভাই, আছে কিনা? এই জন্য তিনি কম্পিত, শঙ্কিত, চিন্তিত। নবীজি ওরা বলে যে নবীজি নাকি পথভ্রষ্ট, পথ হারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, এরপরে আল্লাহ পথ দেখেছেন। কে বলেছে তোমাকে? নবীরা আবার পথ হারা হয় নাকি? যিনি পথ হারা হয় তিনি আবার পথ দেখাবেন কি করে? হায় হায় হায়। নবী মানিক অদৃশ্যের খবরদাতা। সঠিকভাবে নবীজির তাজিম বুঝতে হবে, তবে নবীজির দেওয়া পথটাকে সহজ মনে হবে। কোরআনের নূরকে হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, বোঝা যাবে। যদি শুধু মুখস্থ বিদ্যা দিয়ে চলা হয়, অনেক ভুল আছে, অনেক ভুল হয়ে যাবে, পথের মধ্যে ভ্রান্তি হয়ে যাবে। বন্ধুরা আমার, সতর্ক কথা বলার ব্যাপারে। আমার মাবুদের শানে, আমার নবীর শানে এমন কথা বলা যাবে না, এমন কথা লেখা যাবে না যেখানে আমার নবী আল্লাহর শানে বেয়াদবি হয়ে যায়। ঠিক কিনা বলেন? খুব সতর্ক। যে সাহাবারা নবীর জন্য জীবন দেয়, আল্লাহকে খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীজির সামনে নবীজি যেই শব্দে, যেই সাউন্ড নিয়ে কথা বলছে, তুমি ওই সাউন্ড থেকে বাড়াতে পারবে না। আল্লাহ হুকুম করে দিলেন, সতর্ক করে দিলেন, যদি বাড়াও আনতাহাবাতা আমালুকুম, তোমার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যেই সাহাবা کرام নবীর সামনে জোরে কথা বলতে পারবেন না, এরা কথা বললে এদের আমল নষ্ট হয়ে যাবে, সেখানে আপনি আমি কতটা? কোন হিসাব আছে আমার? একদম নগণ্য, একদম নগণ্য, নালায়েক। ঠিক কিনা বলেন? আমরা একদম নালায়েক। আল্লাহর কাছে আমরা মাপ চাই। আল্লাহ নবীর শানে, আল্লাহ তোমার শানে যেন কোনো বেয়াদবি না হয়। কারণ আদবে ওলি হওয়া যায়, বেয়াদবে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজ খোদা জয়েম তৌফিকে আদব, আজ খোদা জয়েম তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গশতে আজ লুৎফে রব, বেয়াদব মাহরুম গশতে আজ ফজলে রব। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ সবার আগে আমারে আদববান বানাও। আদব হইলে আমল টিকে থাকবে, নাহলে আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আদব ছিল না শয়তানের, আজাজিলের। আদব নাই, আমল আছে, আমলগুলো নষ্ট হয়ে গেল, পরকালে সে শূন্য হাতে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদববান হতে হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো সেই কোরআনের কথাটাই আমি বলছিলাম আপনাদের সামনে, যে কম্পিত নবীজি এসে বলতেছে, হে আমার প্রিয়তমা বিবি খাদিজাতুত তাহেরা, জাম্মিলনি, আমারে কম্বল দিয়ে আবৃত করো। ক্লান্তি লাগছে, ওহির একটা ওজন আছে, বা চিন্তিত।
মা খাদিজা ওনার মতো করে ওনার জ্ঞান থেকে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো একজন দ্বীন বন্ধু, আপনি তো সবার পক্ষে কাজ করেন, আপনি তো আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন, আপনি তো আমানতকে রক্ষা করেন, আপনি তো কারো ক্ষতি করেন না, সুতরাং আপনার কাছে যা আসতেছে এটা কোনো সমস্যা না, নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু ক্লিয়ার করার জন্য নবীজিকে সঙ্গে নিয়ে হযরত মা খাদিজা চলে গেলেন ওনার চাচাতো ভাই, তৎকালীন সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পণ্ডিত ওরাকা বিন নওফলের কাছে। উনি এখন বড় বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, চোখের জ্যোতি নাই, অন্ধ হয়ে গেছেন। অন্ধ হওয়ার আগে তিনি কিতাব লিখতেন। সুবহানাল্লাহ বলেন। বলে, ওগো আমার সাহেব ওরাকা বিন নওফল, জানতে চাই আমার প্রিয়তম স্বামী, যার ব্যাপারে আমি আগে থেকেই আমি ইঙ্গিত পেয়েছি ইনি হবেন সেই নবী, তাইলে কি এখন সেটার বাস্তবতা শুরু হলো নাকি? এবার ওরাকা বিন নওফল বলে, খাদিজা রে, চিন্তা করো না, ওনার কাছে যা আসতেছে উনি সাধারণ কেউ না, উনি হইলেন আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর কাছে যে ফেরেশতা এসেছে, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা এসেছে, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা এসেছে, ইনি হলেন জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। হিব্রু ভাষায় তাওরাত নাজিল হয়েছে, সুরিয়ানি ভাষায় ইনজিল শরীফ নাজিল হয়েছে, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হিব্রু ভাষায় জিবরাইলকে আরেকটা অন্য শব্দ বলা হয়। চিন্তা করো না, কথাগুলো বলার সঙ্গে সঙ্গে ওরাকা বিন নওফল বলে, ওগো দ্বীনের নবী, আমার বড় আফসোস, আমি যদি সেই দিন বেঁচে থাকতাম। আল্লাহু আকবার। এটাই তো নবীর প্রতি ভালোবাসা। কিতাব পড়বেন, কোরআন পড়বেন, ভালোবাসা বাড়বে নবীর উপরে। সুবহানাল্লাহ বলে। নবী তো জিন্দা কোরআন, ঠিক না? আপনি কোরআন দেখছেন, মা আয়েশা বলে, ও সাহাবারা, আমার নবীর সাহাবারা, তোমরা প্রশ্ন করছো নবীজির আদর্শটা কেমন, তোমরা কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি পড়ে থাকো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর কাছে চূড়ান্ত আদর্শ, আপনাকে মহাচরিত্র দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটাই নবীজি বাস্তব কোরআন। সুতরাং এবার উনি আফসোস করছেন, ওনার তাওরাতের নূর পেয়েছেন, তিনি বললেন, দ্বীনের নবী, আমার কাছে এই মর্মে খবর আছে, কিছুদিন পরে আপনার এলাকার মানুষ, আপনার বংশের মানুষ আপনার বিরুদ্ধচারণ করবে, আপনাকে গণক বলবে, আপনাকে মিথ্যুক বলবে, আপনাকে তারা পাগল বলবে। দিনের জন্য এতটা কষ্ট, সবাই তারা আলামিন বলে, অথচ দিনের কথা বলার কারণে বলে পাগল। আল্লাহ বলে, না, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমরা যাই বলো না কেন, আমার বন্ধু আমার কাজগুলো করে, উনি পাগল না, উনি পাগল না। নবী আপনি কষ্ট পাবেন না, ওরা বলুক আমি তো আপনাকে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে মেনে নিয়েছি। ইয়াসিন, ও আমার নবী, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের কসম করে বলি, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি তো রাসূল, এটা আমি মানি। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কে বলে বলুক না বলুক কিচ্ছু আসে যায় না, ওরা মানলে ওদের লাভ, ঠিক কিনা বলেন? এই তো ওরাকা বিন নওফল বলে, ওগো দ্বীনের নবী, এমন একটা দিন আসবে আপনার মক্কার মানুষগুলো আপনাকে বিতাড়িত করে দিবে, দেশে থাকতে দিবে না, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে গো নবী, আপনাকে হিজরত করতে হবে ওই সেই সবুজ গাছের প্রান্তরে, ইয়াসরিব নামক এলাকায়, মানে মদিনায়। আমি যদি থাকতাম, আমি যদি এখন যুবক থাকতাম, প্রাণ ভরে নবী গো আপনার কদমে আমি নিজের জীবন উৎসর্গ করে দিতাম। সময়টা পেলাম না, আমি সময় পেলাম না। যদি সময় পেতাম গো নবী, আপনার কদমে থাকতাম, আপনার পক্ষে হয়ে আমি লড়াই করে জীবন দিয়ে দিতাম। আপনি তো মহা সত্য, আল্লাহু আকবার বলেন। আপনি তো মহা চিরন্তন সত্য নবী, আপনার উপরে কোনো সত্য নাই। আল্লাহর পূর্ণ সত্যের প্রকাশ হচ্ছেন আপনি। আমার আল্লাহ হচ্ছেন রহিম, আমার আল্লাহ হচ্ছেন রহমান, সে রহমানের পরিচয় হলো আপনি রহমত।
সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার রব হচ্ছেন রব্বুল আলামিন। যত জগৎ আছে আমরা যা জানি যা জানি না, যা আমাদের জ্ঞানে ধরে যা জ্ঞানে ধরে না, সব জগতের যেমন ততগুলো জগতের যেমন আমার আল্লাহ প্রতিপালক, ওই ততগুলো জগতের জন্য আমার আপনার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। বন্ধু আপনি দেখেন, আপনি আরশের রহমত, আপনি কুরসি লৌহ কলমের রহমত, আর যত বড় হোক না কেন, আমার সৃষ্টির মধ্যে ওসিয়া কুরসি হুসসামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র আসমান জমিনগুলোকে বেষ্টন করে আছে আমার কুরসি, তার থেকে আরো বড় হলো আল্লাহর আরশ। আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হলো আরশ। এই আরশের আপনি রহমত, সুতরাং আরশে আপনাকে আসতে হবে। সুবহানাল্লাহ। এলাকায় এমপিতে দাঁড়ালো, কিন্তু আপনার গোবিন্দশ্রী একদিনও আসলো না, আপনারা কি বলবেন? কি এমপিতে দাঁড়াইলো, আমাদের কাছে আইলো না, আমাদের কাছে দেখা করলো না, এটা কেমন এমপি দাঁড়াইলো, উনি কি হইলো, একটা ঘাটতি রয়ে গেল না? আল্লাহ বলেন না, আমি আপনার ঘাটতি রাখবো না। আমি কথা দিয়েছি আপনি সমস্ত জগতের রহমত, সমস্ত এরিয়া রহমত, আমি সেখানে আপনাকে নিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। আপনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলের আপনি ইমাম বানায়া ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। খালি মুখে বললে হবে না, আপনাকে লকব দিয়েছি, পরিপূর্ণ করব। আসুন মেরাজে আপনি যখন বাইতুল মুকাদ্দাসে যাবেন, মসজিদুল আকসায় যাবেন, আপনি ইমামুল মুরসালিন কথাটা পরিপূর্ণ হবে। সমস্ত রাসূল নবীগণ আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে মুক্তাদি হয়ে আপনি ইমাম হবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক না? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আর লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে, ঠিক কিনা বলুন? লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন মোদের রাসূল, ইমাম হলেন মোদের রাসূল, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? সেই নবীর কথাগুলো বলবো, কোরআনের কথা। কোরআন মানি হলো আমার নবী, জীবন্ত কোরআন, ঠিক কিনা বলুন? হ্যাঁ বন্ধু, কোরআনের নূরগুলো এমন ভাবে মানুষের মধ্যে প্রবেশ করে, কোরআনের কথাগুলোর সাথে সাথে নবীজির ভালোবাসা অন্তরে প্রবেশ করে, এটার নাম হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চলে আসলেন সে অনেক কথা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারী মুসলিম অনেকগুলো হাদিস এসেছে, কাইফা কারা বাদুল ওহী, কি করে ওহীগুলো নাজিল হওয়া শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এরকম অনেক সাহাবা থেকে বর্ণিত হলো, নবীজি আগে থেকেই নবী। নবী 40 বছরের নবী নয়, 40 বছরের নবুয়তের মূল কাজটা তিনি শুরু করেছেন, কিন্তু নবী আগে থেকে। সুবহানাল্লাহ বলেন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী। আদম যখন সৃষ্টি হয় নাই, আগুন পানি মাটি এগুলো আলাদা, মাটি পানির মধ্যে আলাদা, আমি তখনও নবী। সুবহানাল্লাহ। আমার জন্য তখনও নবুয়ত অবধারিত, ঠিক কিনা বলুন? আচ্ছা, আপনারা কি জানেন যে আমার নবীজি ঠিক আগে যে নবী এসেছিলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, আল্লাহ পাক ওনাকে আবার পৃথিবীতে পাঠাবেন, ঠিক কিনা? উনি সশরীরে আল্লাহ উঠায় নিয়েছেন, সশরীরে আসমানে জিন্দা আছেন। একদিন সময় করে কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য এই সিরিয়ার একটি মসজিদের গম্বুজে সিঁড়িতে চড়ে নামবেন এবং আসর নামাজ পড়বেন ইমাম মাহদী ইসলামের পিছনে মুসল্লি হয়ে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী আবার শাসন হবে ইসলামের। এই পৃথিবীর মধ্যে দীর্ঘদিন তিনি শাসন করবেন, বিয়ে করবেন, সন্তান হবে, ওই সন্তানগুলি